নতুন সরকার যারা আসছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আমরা বিগত বছরগুলোতে যে সমস্যাগুলো আমরা নাগরিক হিসেবে সমস্যার মুখোমুখি হতাম, যে সমস্যাগুলো আমাদের নগর জীবনকে প্রভাবিত করত, আমাদের জনজীবনকে প্রভাবিত করত, মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম যে নাগরিক সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম, নতুন যে সরকার যারাই আসছেন আমি তাদের কাছে প্রত্যাশা করি যে তারা নাগরিক সুবিধাগুলোর দিকে তারা বিশেষ করে মনোযোগ দিবে। আমাদের দ্রব্যমূল্য থেকে শুরু করে, যানজট থেকে শুরু করে, ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে মাইক্রো লেভেলে চিন্তা করে যেভাবে নাগরিককে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একটা ভালো জীবনযাপনের রাস্তা যেন আমাদের নতুন যে সরকার আসবে তারা যেন করার জন্য একটু যেন চেষ্টা করে। একজন তরুণ হিসেবে আপনার প্রত্যাশা কী, মানে তরুণদের জন্য আসলে সরকারের কী করা উচিত? তরুণদের জন্য সরকারের যেটা করা উচিত সেটা হচ্ছে জীবনমুখী যে শিক্ষাগুলো আছে বা কারিকুলাম বেস যে শিক্ষাগুলো আছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা হাজার হাজার ডিগ্রি নিয়ে স্টুডেন্ট যারা বের হয়ে যাচ্ছে, আদৌ ওদের যখন চাকরির বাজারে যখন ঢুকতেছে বা বাস্তবতার মুখোমুখি যখন হচ্ছে, তখন ওই সিচুয়েশনটা ফেস করার জন্য তারা কতটুকু পরিমাণ ক্যাপাবল বা কতটুকু পরিমাণ শিক্ষা তারা তাদের পুঁথিগত শিক্ষা থেকে নিতে পারছে। যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তব শিক্ষাটার সাথে নিজেদেরকে নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত পুঁথিগত বিদ্যা আমাদেরকে হয়তো বা হেল্প করবে জিনিসটা জানার জন্য, কিন্তু নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য খুব একটা বেশি উপকার করবে না। সো কারিগরি শিক্ষা এবং বাস্তবমুখী যে শিক্ষা আছে, দুইটা শিক্ষাকেই সামনের যে যারা সরকার আসবেন বা যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তাদের একটু বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, বাংলাদেশের 2 লাখের বেশি তরুণী যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন অনলাইনে, এখন পর্যন্ত কোনো সরকার পেপল আনতে পারে নাই। ইভেন আমি ফ্রিল্যান্সারদের সাথে কথা বলছি, টপ ফ্রিল্যান্সারদের সাথে, যে গভর্নমেন্ট আসলে কিচ্ছুই করতেছে না। গত সরকারে যারা ছিল তারা ডিজিটাল বাংলাদেশের নামে অনেক কথা বলছে, কিন্তু ফ্রিল্যান্সারদের কখনো সন্তুষ্ট নয় ওনাদের কার্যক্রমে। আপনি কি মনে করেন? ফ্রিল্যান্সারদেরকে যদি আপনি ফ্রিল্যান্সারে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা অ্যামাউন্টের আপনার হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত। সো বাট আমাদের দেশে এখনও পেপাল যেটা আপনি আসেন সেটা সত্যি কথা, এখনও পেপাল বা ইউনিভার্সালি আপনার যে পেমেন্ট মেথডগুলো যেগুলো মানে পেমেন্ট গেটওয়ে যেগুলো এখন পর্যন্ত রিকগনাইজ, ওরকম কোনো পেমেন্ট গেটওয়ে আমার জানার মতে বাংলাদেশে কাজ করে না, যার কারণে আমাদেরকে অন্য দেশের ব্যাঙ্কিং চ্যানেল হয়ে বা অন্য কোনো প্রসেসে আমাদেরকে টাকাগুলো আনতে হয়। গভর্নমেন্ট কেন করেন এটা আসলে আমার কাছে কোনো রিজন আমার জানা নাই, বাট যেই আসুক করা উচিত কি না ডেফিনেটলি করা উচিত। আপনি যদি একটা প্রপার সিস্টেমে একটা সিস্টেম ডেভেলপ করতে চান, আপনাকে এটার প্রত্যেকটা জিনিসে আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে। সেটা পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে হাউ টু গেট দ্য জব, হাউ ক্যান আই কমপ্লিট দ্য জব, এর একটা তদারকি এবং যথাযথ ব্যবস্থাপনা থাকতে হবে। না হলে জবাবদিহিতার মধ্যে না আসলে ফ্রিল্যান্সিং কাজটা তো ভাই বেসিক্যালি হচ্ছে আমি একটা কাজ আপনাকে দিচ্ছি, আপনি কত টাকাতে আপনি আমাকে করে দিচ্ছেন, কিন্তু আমি যদি কোয়ালিটি মেকশিওর করতে চাই, আমি যদি সাস্টেনেবল করতে চাই, তাহলে আমাকে প্রত্যেকটা স্টেজ এবং প্রত্যেকটা স্টেপ খুবই সাস্টেনেবল করতে হবে। তাহলে ফ্রিল্যান্সিং যারা করছে তারা উদ্বুদ্ধ হবে, যারা মার্কেটে এখনকার এক্সিস্টিং আছে তারা অনুপ্রেরণা পাবে আরও বেকার তরুণদেরকে নিয়ে সেক্টরটাকে আরও ডেভেলপ করার জন্য। এই যে বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, আপনার কি মনে হয় এখান থেকে যারা বের হচ্ছে তাদেরকে আমরা আন্তর্জাতিক যে জবগুলো আছে, ধরেন গুগল, ফেসবুক সহ বড় বড় প্রতিষ্ঠানে জবের জন্য আমরা ওনাদেরকে তৈরি করতে পারতেছি বা রাষ্ট্র তৈরি করতে পারতেছে? আসলে এটা আমার প্রথম যে কথাটা বললাম যে আমরা বাস্তবমুখী শিক্ষা বা কারিগরি শিক্ষা থেকে খুব একটা বেশি যাচ্ছি না। গুগল, ফেসবুক, ইউটিউব, টিকটক বা মেটার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে যে বাংলাদেশি নাই তা না, বাট যারাই যে কজনই বাংলাদেশের আছে তারা তাদের নিজেদের যোগ্যতা, নিজেদের চেষ্টায় নিজেদের মতো করে একটা সিস্টেম ডেভেলপ করে বা পড়াশোনা করে জানার চেষ্টা করে তারা ওই জায়গাগুলোতে চলে গেছে। যদি গভর্নমেন্ট যদি আমাদেরকে ইউথ যে স্পিরিটটাকে যদি আরও মোটিভেট করতে পারে, আরও বেশি মানে গাইডলাইন্সটা দিতে পারে যে ক্যারিয়ারটা আসলে কীরকম। এখনও বাংলাদেশের 60%-এর ওপরে ছেলে কোনো একটা ইন্টারভিউ বোর্ডে বসে বলতে পারে না ইন্ট্রোডিউস ইউর সেলফ, সে কী বলবে এটা সে জানে না। তো এইটা যে জানতে হবে, ইন্টারভিউ বোর্ডে কীভাবে কথা বলতে হবে, একটা প্রপার সিভি কীভাবে রেডি করতে হবে, এটাই এখন আমাদের জানে না। এটা কি একটা কোনো কোর্স করে আপনি শিখাইতে পারবেন? এটা জানতে হবে। যখন আপনি সচেতনতাটা বৃদ্ধি করবেন তখন মানুষজন এটা নিয়ে জানার চেষ্টা করবে। সো সচেতনতা ছাড়া কোনোভাবেই আপনি বেকারত্ব দূর করতে পারবেন না। সচেতনতা ছাড়া আপনি কোনো সমস্যাই আপনি সিস্টেম করে সমাধান করতে পারবেন না। আপনাকে জনগণের থেকে স্বতঃস্ফূর্তভাবে ওটাকে সমাধান করতে হবে। আচ্ছা, বিশ্বের জায়ান প্রতিষ্ঠানের সিও ভারতীয়রা, শ্রীলঙ্কান। আমরা কেন পারছি না? আমরা পাচ্ছি না কারণ আমাদের যোগ্যতার অভাব আছে, আমাদের কনফিডেন্স লেভেলের অনেক অভাব আছে। বাংলাদেশে যতগুলা গার্মেন্টসের বাইং হাউস আছে আপনি যে খুঁজে দেখেন তো কতগুলার কান্ট্রি হেড বা কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশি। আপনি চিটাগংয়ে যান, বড় বড় যত গার্মেন্টস যান দেখবেন ম্যাক্সিমামই তারা তাদের টপ লেভেলটাকে তারা হচ্ছে শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান ম্যানেজমেন্ট দিয়ে চালায়, কারণ তারা কোয়ালিটিটা মেকশিওর করতেছে। আমি যদি বাংলাদেশের
একটা স্টুডেন্ট হয়ে বা বাংলাদেশে কোনো একটা কর্মজীবী হয়ে যদি আমি গভর্নমেন্টকে বা ওই কোম্পানিকে মেকশিওর করতে পারি যে আমি আপনার কোয়ালিটি প্যারামিটারের জন্য ক্যাপাবল, তারা তো বাইরে থেকে লোক সোর্স করবে না। আপনার গভর্নমেন্টের ফাইন্যান্স মিনিস্ট্রি এবং আরও দুইটা মিনিস্ট্রির আপনার সেফ একটা প্রজেক্ট চলে, যেখানে হচ্ছে বিনামূল্যে ওরা গভর্নমেন্ট হচ্ছে কিছু কোর্স করায়, সেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। আপনার ব্র্যাকে চলে হচ্ছে আপনার নিটওয়ার ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি আইবিতে চলে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, বুটেক্সে চলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং ইস্ট ওয়েস্টে চলে হচ্ছে লেদার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। এই প্রত্যেকটা কোর্স করা হচ্ছে গভর্নমেন্টের টার্গেট হচ্ছে যেন আমাদের এখান থেকে লিডার তৈরি হয়। যতদিন পর্যন্ত আপনি এখান থেকে লিডার তৈরি করতে না পারবেন, যদি আপনি গার্মেন্টসের কথা বললেন, আপনার যতগুলো কোয়ালিটি হেড বলেন, আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড বলেন, মানে আপনি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বলেন, প্রোডাকশন হেড বলেন, ম্যাক্সিমাম আমরা বাইরে থেকে কেন আনতেছি? কারণ ওরা আমাকে মেক শিওর করতেছে যে ওরা প্রপার এসওপি প্রসেস ডেটা অ্যানালিসিস করতে পারে। আমরা কজন ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করতেছি, আমরা কতজন লিন সিক্স সিগমা নিয়ে কোর্স করতেছি, আমি কীভাবে আমার প্রোডাক্টের এফিসিয়েন্সি বাড়াচ্ছি, আমি ইফেক্টিভনেস বাড়াচ্ছি। এফিসিয়েন্সি ইফেক্টিভনেস জিজ্ঞেস করলে অর্ধেক লোক বলতে পারবে না কোনটার কাজ কী। তা আমার যতদিন পর্যন্ত আমি ইফেক্টিভ না হব, আমি এফিসিয়েন্ট না হব, আমি তো টাকা দিয়ে তো আমি আমার লস বাড়াবো না। আমি বাইরে থেকে হায়ার করবো, আমি 10 জনকে যে টাকা দেবো সে টাকা আমি একজনকে দিব, সে আমাকে ইফেক্টিভলি আমাকে এফিসিয়েন্সি দিবে।